ঘোষণা হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। আজ সোমবার 24শে অগ্রহায়ণ 6ই জমাদিউসসানি 9 ডিসেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। গতকাল ছিল 8 ডিসেম্বর মৌলভীবাজার হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে মৌলভীবাজার হানাদার মুক্ত হয়। যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। 1971 সালের 7 ডিসেম্বর রাতে মৌলভীবাজারে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক বাহিনী মৌলভীবাজার জেলা শহর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। অবশেষে 8 ডিসেম্বর সকালে তৎকালীন মৌলভীবাজার মহকুমা কার্যালয়ের বর্তমান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়। 1971 সালের 30 এপ্রিল থেকে 7 ডিসেম্বর পর্যন্ত মৌলভীবাজার শহর ছিল পাক বাহিনীর নিয়ন্ত্রণে। মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয়ে ছিল সাবেক 4 মহকুমার পাক বাহিনীর ক্যাম্প। পাশাপাশি বর্তমান মৌলভীবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটটি ছিল পাক সেনাদের সিলেট বিভাগের সর্ববৃহৎ ব্রিগেড ক্যাম্প। সেখানে মুক্তিযোদ্ধা সহ নিরীহ লোকজনদের ধরে এনে হত্যা করা হতো। আজও এই মুক্তিযোদ্ধা টর্চার সেল হিসেবে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের এই স্থানটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ। জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রতি বছর দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করে। জাতিসংঘ 2003 সালে 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। দুর্নীতি দমন কমিশন 2007 সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানোই এই দিবসের মূল উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বেগম রোকেয়া দিবস আজ। বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1932 সালের একই দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন। নারী ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, অধিকার ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান ও নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন প্রেরণার উৎস হিসেবে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। গতকাল নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে আগামী 2রা জানুয়ারির আগে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় সন্ত্রাস, মাদক চোরাচালান সহ জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে জেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। বসতগৃহে অগ্নিকাণ্ডে 2 নারীর মৃত্যু হয়েছে গতকাল মৌলভীবাজারে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ভোর রাতে সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে একটি বসতগৃহে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় 2 জন নারী ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 1 কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ ও ভারতীয় মাদক সহ 2 জনকে আটক করেছে গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সূত্র জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাই পণ্য, চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিশ্বে বৃহত্তম জনপ্রিয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনালে 300 দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল সাস্ট ফ্যানাটিক্স। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সাস্ট ফ্যানাটিক্স 7টি সমস্যার সমাধান করে এই গৌরব অর্জন করেন। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300টিরও বেশি দল অংশগ্রহণ করে।
আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অন্যান্য আন্তর্জাতিক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সাস্ট ফ্যানাটিক্স। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:26 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:03। সংবাদ শেষ হলেও পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।